জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই দিব্যযাত্রায় আপনাকে আন্তরিক স্বাগতম। প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের জীবনে শান্তি, শক্তি আর সত্যের আলো নিয়ে আসুক। আপনি যেখানেই থাকেন, যেমন অবস্থাতেই থাকেন, আজকের এই কথাগুলো যেন আপনার হৃদয়ে পৌঁছায়, আপনার ভেতরে সেই নীরব কষ্টটাকে স্পর্শ করে। আপনি কি কখনো চুপ করে বসে ভেবেছেন কেন সম্পর্কগুলোতে আমরা নিজের মতো থাকতে পারি না? কেন বারবার মনে হয় আমাকে বদলাতে হবে, আমি যথেষ্ট না, আরও ভালো না হলে সে আমাকে ছেড়ে যাবে? কিন্তু বলুন তো, যেখানে আপনাকে বারবার নিজেকে হারাতে হয়, সেটা কি সত্যিই ভালোবাসা, নাকি সেটা শুধু এক ধরনের বাধ্যবাধকতা? কিন্তু আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো, যেটা শুনলে আপনার বুকের ভেতরে চাপটা হালকা হয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন সব জায়গায় মাথা নত করা ভালোবাসা না। শ্রীকৃষ্ণ বলেছেন, সব সম্পর্কে মাথা নত করা জরুরি নয়, কারণ যারা সত্যিই আপন তারা তোমাকে বদলানোর নয়, বরং বোঝার চেষ্টা করে। একটা প্রশ্ন করেন নিজেকে, যদি কেউ আপনাকে বারবার বদলাতে বলে, সে কি সত্যিই আপনাকে ভালোবাসে, নাকি সে ভালোবাসে একটা আইডিয়াল ভার্সন, যেটা আপনি না বরং সে বানাতে চায়? শ্রীকৃষ্ণ বলেন, যদি সত্যিকারের সম্পর্ক হয়, তাহলে সেখানে থাকবে সম্মান, থাকবে ধৈর্য, থাকবে তুমি যেমন সেটাকে গ্রহণ করার শক্তি। কিন্তু যেখানে শুধু আপনাকেই বদলে যেতে হয়, যেখানে আপনার স্বপ্ন, আপনার অনুভূতি, আপনার সীমা সবই না, এটা ঠিক না বলে ভেঙে দেওয়া হয়, সেটা সম্পর্ক না, সেটা হয়ে যায় বাধ্যবাধকতা। এই পৃথিবীতে আমরা সবাই ভালোবাসা খুঁজি, কেউ চায় বুঝতে, কেউ চায় বুঝাতে। কিন্তু আজকের সত্যিটা খুব কঠিন। বেশিরভাগ মানুষ ভালোবাসে না আপনাকে, তারা ভালোবাসে আপনার বদলে যাওয়া ভার্সনকে। তারা চায় আপনি তাদের মতো হন, তাদের নিয়মে চলেন, তাদের মতো ভাবেন, আর আপনি চুপচাপ নিজেকে বদলাতে থাকেন। একটা সময় পরে আয়নায় তাকিয়ে নিজের চেহারাটা চিনতে পারেন না। এই যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা, এটাই সবচেয়ে বড় কষ্ট। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজেকে জানা, নিজের ধর্ম পালন করা, এইটাই জীবনের আসল পথ। ভগবদ্গীতাতে তিনি বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়ঙ্কর। মানে নিজের মতো থাকা, নিজের সত্যে থাকা, সেটা কঠিন হলেও ভালো, কিন্তু অন্য কারো মতো হয়ে বাঁচা, সেটা ভয়ঙ্কর। আপনি যদি কাউকে খুশি করার জন্য নিজের আত্মাকে চেপে রাখেন, তাহলে আপনি শুধু সম্পর্ক হারাচ্ছেন না, আপনি নিজেকেও হারাচ্ছেন। ভাবেন, আপনি কাউকে খুব ভালোবাসেন, তার জন্য সব কিছু করেন, তার পছন্দ অনুযায়ী বদলান, তার কথায় চুপ থাকেন, তার জন্য নিজের স্বপ্নও ছেড়ে দেন। কিন্তু একদিন সে বলে, তুমি আগের মতো নেই। কেমন লাগে তখন? যার জন্য আপনি নিজেকে বদলে ফেলেছিলেন, সেই আপনাকে চিনতে পারছে না, কারণ সে কখনো আপনাকে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল একটা কল্পনা। আজ একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি নিজের মতো বাঁচছি? যদি উত্তর না হয়, তাহলে বুঝে নেবেন আপনি ভুল জায়গায় নিজের হৃদয় দিয়ে বসে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে সম্মান নেই, যেখানে বোঝাপড়া নেই, সেখানে থাকা মানে নিজের আত্মাকে ছোট করা। ভালোবাসা কখনো আপনাকে ছোট করে না, ভালোবাসা আপনাকে বড় করে। যে যার মতো হাসতে পারেন, নিজের মতো কাঁদতে পারেন, নিজের মতো থাকতে পারেন, সেটাই সত্যিকারের সম্পর্ক। আপনিই যথেষ্ট,
আপনাকে বদলানোর দরকার নেই, আপনাকে প্রমাণ করার দরকার নেই। যে মানুষ সত্যিই আপনার, সে আপনাকে বুঝবে, আপনার দোষ নিয়েও, আপনার অসম্পূর্ণতা নিয়েও। কারণ সত্যিকারের ভালোবাসা পারফেকশন খুঁজে না, সত্যিকারের ভালোবাসা অস্তিত্বকে গ্রহণ করে। আর একটা কথা মনে রাখবেন, যেখানে আপনাকে বারবার এক্সপ্লেন করতে হয়, সেখানে আপনি ভ্যালিউড নন। যেখানে আপনাকে নিজের গুরুত্ব প্রমাণ করতে হয়, সেখানে আপনি রেসপেক্টেড নন। আর যেখানে আপনাকে নিজের সত্তাকে লুকাতে হয়, সেখানে আপনি লাভড নন। ভালোবাসা কখনো আপনাকে কনফিউজ করে না, ভালোবাসা আপনাকে শান্তি দেয়। ভালোবাসা মানে আপনি যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করা, না কমিয়ে না বাড়িয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে সম্মান করে না, সে কখনো অন্যের কাছ থেকে সত্যিকারের সম্মান পায় না। তাই আগে নিজেকে গ্রহণ করেন, নিজেকে ভালোবাসেন। কারণ আপনি যখন নিজের পাশে দাঁড়ান, তখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলেও আপনি ভেঙে পড়বেন না। কিছু মানুষ আপনার জীবনে আসবে আপনাকে শেখাতে, তারা থাকবে না, কিন্তু একটা শিক্ষা দিয়ে যাবে, নিজেকে কখনো হারাতে নেই। তুমি যতবার নিজেকে হারাবে, ততবার তুমি ভিতর থেকে ভেঙে যাবে। আর এই ভাঙা মানুষটা কাউকেই ভালোবাসতে পারে না, নিজেকেও না। আজ থেকে তুমি বদলাবে, কিন্তু কারো জন্য না, নিজের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের আত্মার জন্য। তুমি আর কাউকে ইমপ্রেস করতে বাঁচবে না, তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারাবে না। কারণ যে চলে যেতে চায়, তাকে ধরে রাখা যায় না। আর যে সত্যিই তোমার, সে কখনো ছেড়ে যায় না। তুমি একা নও, তুমি কখনোই একা নও। কারণ তোমার ভিতরে আছে সেই শক্তি, যেটা তোমাকে আবার গড়ে তুলতে পারে, ভেঙে যাওয়ার পরেও, হারিয়ে যাওয়ার পরেও। এখন আমি তোমাকে 3টা সিদ্ধান্ত নিতে বলছি, আজ থেকেই। যাদের সাথে থাকলে তুমি ছোট হয়ে যাও, তাদের সাথে দূরত্ব শিখো। যাদের সাথে থাকলে তুমি নিজেকে প্রকাশ করতে পারো, তাদের সাথে কথা বাড়াও। নিজেকে ভালোবাসো, কারণ তুমি কাউকে বদলাতে নয়, নিজের জীবনকে বাঁচতে এসেছ। মনে রেখো, নিজেকে হারিয়ে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করো না। কারণ যে সম্পর্ক তোমাকে তোমার মতো থাকতে দেয় না, সেটা শেষ পর্যন্ত তোমাকে ক্লান্ত করে। শ্রীকৃষ্ণর একটি গভীর শিক্ষা, যা তোমার তা তোমার কাছেই আসবে, আর যা তোমার নয় তাকে ধরে রাখার প্রয়োজন নেই। তাই ছেড়ে দাও সেই সব সম্পর্ক যেখানে তুমি নিজেকে হারাও, আর বেছে নাও সেই পথ যেখানে তুমি নিজের মতো থাকতে পারো। রাধে রাধে। তুমি কি কখনো এমন সম্পর্কে ছিলে যেখানে শুধু তোমাকেই বদলাতে হতো? কমেন্টে লিখো, আমি বুঝেছি। আর ভিডিওটা সেভ করে রাখো, যাতে কখনো নিজেকে হারাতে বসলে তুমি আবার নিজেকে খুঁজে পাও।